কর হুসাইনিয়া তরিকা কষ্ট হচ্ছে আপনাদের? আজকে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানতে আসছি বলি আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির পাশে বসা, আবার কিছু সাহাবীও সেখানে ছিল, হযরত আলীও সেখানে ছিল রাদিয়াল্লাহু তাআলা। নবীর সাহাবারা পড়া মসজিদে নববীতে সাহাবী ভরপুর। ইমাম হুসাইন কোথা থেকে যেন দৌড়ায় আসছে, এসে নবীর কোলে এসে বসে। বসে বলে, নানা আমি তোমাকে একটা প্রশ্ন করব, এই মুহূর্তে তোমাকে জবাব দেওয়া লাগবে। নবী বলে, ভাই কি প্রশ্ন করবা করো। ইমাম হুসাইন বললেন, নানা আপনি বলেন আপনি বড় না আমি বড়? নানা গো বলেন তো আপনি বড় নাকি আমি বড়? হুজুর কয়, তুমি যখন প্রশ্ন করছো তুমি বলো কে বড়। দেখছেন নবী কথা আমল করতো ইমাম হুসাইনকে। নবীজি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহান মিনাদ দুনিয়া। ইমাম হাসান ইমাম হুসাইন যারা হলো আমার দুইটা জান্নাতি ফুল। সুবহানাল্লাহ। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আব্বা জান একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই গো আব্বা। নবী বলে, মা কি প্রশ্ন করবা করো মা। ইমাম হুসাইন এবং হাসানের মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা গো আমার প্রশ্ন হলো আপনি কি হাসানকে বেশি ভালোবাসেন নাকি হুসাইনকে ভালোবাসেন? কারে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বললেন, এই ফাতেমা তুমি যে প্রশ্ন আমাকে করেছিল ফাতেমা, এই প্রশ্নের জবাবটা দেওয়ার আগে আমি তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাই ফাতেমা। এই ফাতেমা তোমার যে দুটো চক্ষু আছে, এই দুইটা চক্ষুর মধ্যে কোন চক্ষুকে তুমি বেশি ভালোবাসো? এই যে আপনার আমার দুটো চক্ষু আছে, এই দুটো চোখের মধ্যে কোন চোখের বেশি ভালোবাসেন? হুজুর বলতেছে, বিশ্বাস বলতেছে আমি দুইটা চক্ষুকে ভালোবাসি। আমিও বলতেছি আমিও দুইটা চক্ষুকে ভালোবাসি। ও হুজুর খলিফা সাহেব আপনিও দুইটা চক্ষুকে ভালোবাসেন। আমরা যারা আজকের মাহফিলে আছি আমরা সবাই দুইটা চক্ষুকেই বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, এই ফাতেমা যেই প্রশ্ন তুমি আমাকে করেছো, আমি কি হাসানকে বেশি ভালোবাসি নাকি হুসাইনকে ভালোবাসি, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে তোমারে আমি প্রশ্ন করলাম, বলো তোমার দুইটা চোখের মধ্যে কোন চক্ষুকে বেশি ভালোবাসো? মা ফাতেমা বলে, আব্বা জান আমি দুইটা চক্ষুকে সমানভাবে ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা গো তুমি যেমন দুইটা চক্ষুকে সমানভাবে ভালোবাসো, আমিও ইমাম হাসান হুসাইনকে সমানভাবে ভালোবাসি। হাসান আমার একটা চক্ষু, হুসাইন হলো আমার আরেকটা চক্ষু। তুমি যেমন দুটো চক্ষুকে সমানভাবে ভালোবাসো, আমিও হাসান হুসাইনকে সমানভাবে ভালোবাসি। ফাতেমা বলে, বাবা সমানভাবে যদি ভালোবাসেন তাহলে আমি কি দেখলাম? নবী বলে, মা তুমি কি দেখেছ? আল্লাহর হাবিবকে ফাতেমা বলে, বাবা গো আমি দেখলাম ইমাম হুসাইনকে কোলে উঠায়া নিয়ে যান আর হাসানকে হাতে ধরে ধরে নিয়ে যান। একজনকে কোলে উঠালেন আর একজনকে হাতে ধরে নিয়ে গেলেন। যারে কোলে উঠাইলেন তারে কি বেশি ভালোবাসেন নাকি যাকে হাতে ধরে ধরে নিয়ে যান তারে বেশি ভালোবাসেন? আল্লাহর হাবিব থেকে বললেন, এই ফাতেমা হাসানকে যেমন ভালোবাসি হুসাইনকে তেমন ভালোবাসি। ও ফাতেমা তবে একটা কথা শুনে রাখো, ইমাম হাসান হলো একটু নরম আর আমার ইমাম হুসাইন হলো একটু গরম। হুসাইনের জিদ বেশি, রাগ বেশি, জালালিয়াত ইমাম হুসাইনের বেশি। আমি হাসানকে যেমন ভালোবাসি হুসাইনকে তেমন ভালোবাসি। রাগের কারণে জিদ
নামাজীদের কারণে হাসানের চাইতে আমি হুসাইনকে বেশি ভালোবাসি। মনে পড়ে মুহররমে, মনে পড়ে মুহররমে কারবালার কাহিনী, মনে পড়ে মুহররমে, মনে পড়ে মুহররমে কারবালার কাহিনী। নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুর জিদ বাহিনী, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুর জিদ বাহিনী। মনে পড়ে মুহররমে, মনে পড়ে মুহররমে কারবালার কাহিনী, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুর জিদ বাহিনী, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুর জিদ বাহিনী। মা ফাতেমা আদর করতেন যে মাথায়, সেই মাথা নিল ইয়াজিদ তীরের আগায়। মা ফাতেমা আদর করতেন যে মাথায়, সেই মাথা নিল ইয়াজিদ তীরের আগায়। ইমাম হোসেন মা ফাতেমার, ইমাম হোসেন না মা ফাতেমার ছিল না অনমনি, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুর জিদ বাহিনী। মনে পড়ে মুহররমে, মনে পড়ে মুহররমে কারবালার কাহিনী, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুর জিদ বাহিনী, নবীর আওলাদ শহীদ করলেন নিষ্ঠুর জিদ বাহিনী। আমার ভাইরা কবির মনোযোগ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ নানা আপনি বড় না আমি বড়? সুবহানাল্লাহ বল। রাসূল কয় তুমি বলো কে বড়? হুসাইন কয় না না আমি আপনার চাইতে বড়। সুবহানাল্লাহ। রাসূল কয় তুমি আমার চাইতে বড়? বলে হ্যাঁ। কেমনে বড় হইলা? ইমাম হুসাইন বলতেছে না না আপনার নাতি হুসাইন হিসাব ছাড়া কোনো কথা বলে না। সুবহানাল্লাহ। পাশে ছিল ওমর, ওমর বলতেছে হে হুসাইন তুমি ছোট মানুষ, তুমি হিসাবের কি বুঝো? আল্লাহ রাসূল বলতেছেন ইজলিস ইয়া ওমর, ওমর তুমি বসো, আমার হুসাইন আর আমি দুইজন কথা বলতেছি, এখানে তোমার কোনো বক্তব্য নাই। সুবহানাল্লাহ। হুজুর বলে হুসাইন তুমি আমার চাইতে কেমনে বড় হইলা? হুসাইন কয় না না আপনি বলেন তো আপনার বাবার নাম কি? আল্লাহর হাবিব বললেন আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। নবীর বাবার নাম কি? নবীর বাবার নাম আব্দুল্লাহ। নবী বলেন হুসাইন আমার বাবার নাম আব্দুল্লাহ। ইমাম হুসাইন বলে না না গো আপনার বাবার নাম আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে মক্কা মদিনার কয়টা লোক চিনে? ও না না আপনি কি আমার বাবাকে চিনেন? আমার বাবাকে জানেন? আমার বাবাকে আপনি কি জানেন? গো না না আমার বাবা হলো আসাদুল্লাহ গালি, তামাম পৃথিবীর সমস্ত কাফেরদের সামনে আমার আল্লাহ আমার বাবাকে পাক বানায়া পাঠাইছি। আমার বাবা হলো শেরে খোদা হযরত আলী। সুবহানাল্লাহ। আমার বাবা হচ্ছে শেরে খোদা হযরত আলী। হযরত আলী কি সাধারণ কোনো ব্যক্তি? তার বয়ান শুনলে পরে অন্তরের ভিতরে ঈমানের জোশ পয়দা হয়ে যায়। তিনি হচ্ছেন শেরে খোদা হযরত আলী। আল্লাহর নবী বলেন আনা মদিনাতু ইলম ওয়া আলিউন মাহুহা, আমি হলাম জ্ঞানের রাজ্য, আমার আলী হলো সেই রাজ্যের দরজা। নবী একদিন বয়ান করতেছিলেন আর সাহাবীদেরকে বলেন সাহাবীরা রে তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি আমার চাইতে আরো দামি। সাহাবারা বলে হুজুর এই কথা আপনি বলবেন না, আমাদের কাছে আপনি সব চাইতে দামি। রাসূল বলে তোমরা মানো আর না মানো আমি রাসূল মেনে নিয়েছি। আল্লাহর হাবিব বলতেছে তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে যেই ব্যক্তি আমার চাইতে আরো দামি। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ
তাহলে আমরা জানতে চাই ওই ব্যক্তিকে। নবী বলে দুই দিক থেকে ওই ব্যক্তি আমার চাইতে আরো দামি। সাহাবারা বলে হুজুর ওই ব্যক্তিকে? নবী বলে ওই ব্যক্তি হলো উনি আদম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে আসছে, নবী রাসূলের বিবিরা ইবাদত করে জান্নাতে যাবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হতে পারবে না। আমার ওই সাহাবী নাম হলো হযরতে আলী, আলীর বিবি হযরতে ফাতেমা। আমার মেয়ে ফাতেমা, আলীর বিবি ফাতেমা শুধু জান্নাতি নারী সাহাবীরা জান্নাতি নারীদের নেত্রী। এ সাহাবীরা আদম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসছে, ওই নবী রাসূলের ছেলেরা ইবাদত বন্দেগী করে জান্নাতে যাবে। জান্নাতি যুবকদের নেতা হতে পারবে না, সরদার হতে পারবে না। আমার সাহাবী হযরতে আলীর দুইটা বেটা ইমাম হাসান, ইমাম হুসাইন সাইয়্যিদে আশরাফি আহলিল জান্নাহ, শুধু তারা জান্নাতি না, জান্নাতি যুবকদের নেতা। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকে রোজা রেখেছি, এখন ইফতারের সময় হয়ে যাচ্ছে। মাগরিবের নামাজের পরে আমাদের আলোচনা আবার চলবে ইনশাআল্লাহ। তারা ওযু করে নিচতলায় নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবে। এখন